গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে হচ্ছে দুটো একসঙ্গে উৎসব, একটা হচ্ছে বাসন্তী পুজোর নবমী। আজকে আমি ওখানেই যাব নবমী, বাসন্তী পুজোর নবমী পুজোটা দেখতে। আর আজকে হচ্ছে রামনবমী। অযোধ্যাতে আজকে রামলালার যে সূর্য তিলক হয়েছে সেটাই আজকে হয়েছে ওখানে। তো আজকে রামনবমী খুব ধুমধাম করেই পুরো দেশ আজকে রামনবমীটা পালন করছে। তো চলো, আজ আমিও বেরোচ্ছি এখন একটু রামনবমীর জন্য মন্দিরে যাব, একটু প্রণাম করব আর বাসন্তী পুজোর ওখানেও যাব। তো চলো, রেডি হয়ে গেছি। এই দেখো আমি ঘাগরা পরেছি। তো দেখো, সন্ধেবেলায় রেডি হয়ে আমরা পৌঁছে গেছি বজরংবলীর মন্দিরে। এখানেই কিন্তু রামেরও পুজো হয়, বজরংবলীরও পুজো হয়। তো সেই কারণেই আমরা এখানে পৌঁছে গেছি। আর বেশ লাইন পড়ে, বেশ ভিড় হয়। কিসের লাইন সেটাও তোমাদের সঙ্গে দেখাবো, সঙ্গে থাকো। তো এখানে মন্দিরে কিন্তু দেখো আমরা পুজো দিয়েছিলাম, তার কুপনটা আমি নিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে। এবার এই কুপনটা নিয়ে আমরা যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটা নিয়ে নেব। তো আমরা লাড্ডু পুজো দিয়েছিলাম, লাড্ডু ভোগ দিয়েছিলাম। তো দেখো এবার আমি চটিটা খুলে ধীরে ধীরে মন্দিরে উপরে উঠে যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর অগণিত মানুষের ভিড় হয়। আর এটা আমলাদহি বাস স্ট্যান্ডেই মন্দিরটা, যার জন্য ভিড়টা আরও বেশি হয়। আর খুব ধুমধাম করে, খুব সুন্দর করে এখানে পুজো হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে মন্দিরটাকে। তো দেখো আমরা মন্দিরের ভেতরে আমি ঢুকে গেলাম। এখানে ঠাকুরমশাই সবসময় থাকে। তো দেখো যে এখন পুজো দিতে চায় তার পুজোটাও ওইভাবে ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছে। তো আমরা দুপুরবেলাতে পুজোটা দিয়েছিলাম, এখন প্রসাদটা নিলাম। তো এখানে দেখো মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে লাইটিং দিয়ে সাজানো আছে। আর এখানে ভোগেরও নানান রকম ব্যবস্থা আছে। তো কীভাবে প্রসাদ সবাইকে দেওয়া হয় সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে মাটির ভাঁড়েও কিন্তু অনেকেই পুজোর ভোগের প্রসাদ কিনে নেয়। আর এই দেখো এখানে কিন্তু সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করা আছে, সেটা হলো খিচুড়ি আর তরকারি। তো দেখো এখানে এইভাবে সকলকেই খিচুড়ি আর তরকারি দেয়া হয়। তো আমি এখান থেকেই দাদাদের ভিডিও করছিলাম। তো দাদারা খুশি হয়ে এখানেই আমাকে খিচুড়ি প্রসাদটা দিয়ে দিল। দেখো এই হচ্ছে খিচুড়ি আর তরকারি। আর ভোগের খিচুড়ি তরকারি খেতে কার না ভালো লাগে, সত্যি খুব উপাদেয় ছিল, খুব সুস্বাদু ছিল। তো দেখো এখানে একটু সুন্দর করে লাইটিং দিয়ে বজরংবলীর ছবিটা লাগানো আছে। তো আমি এখানে একটু দাঁড়িয়েই ছবি তুলে নিলাম। আর তোমাদেরকে দেখাই মন্দির চত্বরটা কতটা সুন্দর। চারপাশটা কিন্তু খুব সুন্দর করে বানানো আছে। আর যেহেতু এটা বললাম আমলাদহি বাস স্ট্যান্ডে, মানে আমাদের চিত্তরঞ্জন শহরে আমলাদহি হচ্ছে মেন মার্কেট। তো ওখান থেকে এবার আমরা পৌঁছে গেলাম বাসন্তী পুজোর প্যান্ডেলে। তো দেখো এই হচ্ছে এখানে চিত্তরঞ্জন শহরে খুব বড় করে এখানে কিন্তু বাসন্তী পুজোটা হয়। আর কত মানুষের ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। একদম দুর্গা পুজোর মতনই পুরো ভিড় থাকে। তো অষ্টমী নবমীর দিন সব থেকে বেশি ভিড় হয়। অষ্টমীর দিন খিচুড়ি ভোগ প্রসাদও দেওয়া হয়। আর আজকে নবমী, তো নবমীর দিনও দেখো ভিড় উপচে পড়ছে, প্রচুর মানুষ আসে এখানেই। যেহেতু এত সুন্দর করে বাসন্তী পুজোর আয়োজন করা হয়, 4 দিন ধরে এখানে পুজোও হয়। তো দেখো কি সুন্দর করে ঠাকুরমশাই সন্ধ্যেবেলাকার আরতি ধূপ ধুনো সব দিচ্ছে। আর সবাইকে এখানে কিন্তু হোমের টিকাও পরিয়ে দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়, সবই হয়। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে এখানে কিভাবে মানে পুজোটা হয়, কীরকম কী ব্যবস্থা থাকে। তো ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে। কেউ বলবে যে এটা এই সময়ের পুজো, একদম মনে হচ্ছে দুর্গা পুজোর সময়ই আমরা
এখানে সকলকেই হোমের টিকা দেওয়া হয়, তো সবাই ধীরে ধীরে এগিয়ে আসে আর হোমের টিকা নেয়। এখানে যে যেরকম পারো মানে দক্ষিণা দিতে পারো, সেটাতে কোনো আপত্তি নেই। তো সবাইকেই এখানে খুব সুন্দর করে হোমের টিকা পরিয়ে দেওয়া হচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো ভিড়টা দেখো, প্যান্ডেলের বাইরে মানে দুর্গা পুজোর মতনই একদম ভিড়, পুরো ঠেলে ভিড় হয়েছে, প্রচুর ভিড়, অগণিত মানুষের এখানে উপস্থিতি তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এখান থেকে কিন্তু আমরা আবার আরেকটা জায়গায় যাব। তো দেখো নানান রকম ফুড স্টলও বসে গেছে, মানে কিছু বোঝা যাচ্ছে না যে এটা দুর্গা পুজোর সময় নয়। তো দেখো আর একটা প্যান্ডেলে আমরা পৌঁছে গেলাম, এটা একটা মন্দির, কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর করে পুজো করা হয়েছে শ্রীরামের। তো দেখো কি সুন্দর, গেটের দুপাশে হনুমানজি আর রামজি ছবি দেওয়া রয়েছে। তো এখানেও কিন্তু সবাই লাইন দিয়েছে, তার কারণ এখানেও খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল। আমি তোমাদেরকে ঠাকুরকে একটু দর্শন করিয়ে দিলাম। তবে আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম, জয় বজরংবলী।